নমস্কার, টেস্টি অ্যান্ড হাইজেনিক বাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ বলবো ঢ্যাঁড়স নিয়ে নানা গুরুত্বপূর্ণ কথা। ঢ্যাঁড়স কেউ কেউ খুব পছন্দ করেন, আবার কারোর নাম শুনলেই গা গুলিয়ে ওঠে। যারা পছন্দ করেন আমি জানি তাদের ঢ্যাঁড়সকে যে কোনো রূপেই অনবদ্য লাগে, আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারা আজকের এই রেসিপিটি দেখে নিন। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এবং চেটেপুটে খাবেন আজ থেকে। আমাদের ঢ্যাঁড়স কেন খাওয়া প্রয়োজন জানেন প্রত্যেকে? কারণ ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, এবং সেই সঙ্গে এটি একটি লো ক্যালোরির সবজি। যারা ওজন কমাতে চাইছেন এবং যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সবজি সুপারফুড, কারণ একা ঢ্যাঁড়সেই লুকিয়ে আছে এক গাদা রোগের উপশম। সেই প্রসঙ্গে আশা রাখে চলুন আজকের একটু রেসিপি নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমে ঢ্যাঁড়সকে হাফ করে কেটে নিয়ে দুপাশটা সামান্য চিড়ে নিয়েছি এবং কড়াইতে সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি এবং ঢ্যাঁড়সের গ্রিন ভাবটা বজায় রাখার চেষ্টা করেছি। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে সামান্য বাটার, ফোড়নে দেব শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা মৌরি ও কিছুটা তেজপাতা। মশলা ভাজা যখন হালকা গন্ধ বেরোতে শুরু করবে এমন পর্যায়ে আমি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজে যখন স্বচ্ছ রং ধরবে এমন পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা। রসুনকে তেলের সঙ্গে ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাকেও তেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েকটা গুঁড়ো মশলা আমি তেলে অ্যাড করে নেব। তার মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে সামান্য জল সহযোগে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা ও কিছুটা কাজু বাদাম বাটা। কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও সমস্ত মশলাকে আরো কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তারপরেই যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওই মশলার মিশ্রণে দিয়ে দেব এবং মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই ঢ্যাঁড়স ভেজানো জল দিয়ে চুলের যত্ন খুব কমন ভিডিও। তবে জানেন কি এই ঢ্যাঁড়সের জল খেলে কি কি উপকার হয়? এই জল নিয়মিত খেলে চোখের ছানি হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। এছাড়াও অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধেও খুবই উপকারী। ঢ্যাঁড়সের জল নিয়মিত খেলে স্কিনের টিস্যু মেরামত হয়, যার ফলে স্কিন উজ্জ্বল ও দাগ মুক্ত হয়। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও ইনসুলিন সংবেদনশীলতা তৈরি করতে এই ঢ্যাঁড়সের জল কিন্তু খুবই উপকারী। ঢ্যাঁড়সে থাকে লেকটিন, যা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঢ্যাঁড়সে থাকে ফোলেট, যা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই উপকারী। এছাড়াও ঢ্যাঁড়সের অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ঢ্যাঁড়সও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমন পর্যায়ে স্বাদ মতো নুন, চিনি, গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথি দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সটি আরো একবার নেড়ে নেব এবং নামানোর আগে কিছুটা দুধের সর বা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। দিলেই আমার তৈরি হয়ে যাবে মশালা দহি ভেন্ডি। তাহলে বন্ধুরা, আজ থেকে ঢ্যাঁড়সকে চেষ্টা করবেন প্রতিদিন ডায়েটে রাখতে। তবে ঢ্যাঁড়সের পরিপূর্ণ গুণাগুণ পেতে গেলে ঢ্যাঁড়সকে সিদ্ধ ধরনের রেসিপি বানিয়ে আপনারা প্রতিদিন খেতে পারেন। আর এই মশলাদার রেসিপি 15 দিনে বা মাসে একবার খাওয়াই যায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন, যাতে আমি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও বানানোর উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর বিস্তারিত বর্ণনার জন্য আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স দেখতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।